সালাম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো মেগাস্টার শাকিব খান অভিনীত তার আপকামিং লাইন আপের মধ্যে একটা লাইন আপ বারবার শোনা যাচ্ছে যে মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খানের জুটি কোথাও গিয়ে এই লাইন আপের সিনেমা আপকামিং আমরা 2027 সালে হয়তো দেখতে পাবো। মানে 2026 সালে যেরকম প্রিন্সের পাশাপাশি রকস্টার আসতে চলেছে এবং এছাড়াও সোলজার সিনেমাটা আসতে চলেছে, 2027 সালে মেহেদী হাসান হৃদয় শাকিব খানের জুটি দেখা যাবে কিনা এটা একটা বড় প্রশ্ন। এছাড়াও কুরবানি ঈদ উপলক্ষে শাকিব খান একজন ফ্রেশ বা একজন নতুন পরিচালকের সাথে জুটি বাঁধতে চলেছে, এরকমই একটা আপডেট উঠে এসছে। এছাড়াও হিমেল আশরাফের সাথে তার যে সিনেমাটা মানে খুব বিগ লেভেলের বা বিগার লেভেলের একটা সিনেমা আসতে চলেছে। দেখো, হিমেল আশরাফের সাথে মেগাস্টার যতগুলো সিনেমা করেছে সেগুলো কিন্তু নিজের জায়গায় দুর্দান্ত লেভেলের একটা বক্স অফিসে পরিণত হয়েছে। তো সেরকমই আমার মনে হয় যে এই জুটিটাকে অনেক অডিয়েন্স পছন্দ করে, প্রিয়তমাকে, রাজকুমার বলে এরকম সিনেমাকে। তো যেখানে শাকিব খানের ওই ইমোশনাল অ্যাঙ্গেলটা বা ইমোশনাল শাকিব খান বা রোমান্টিক শাকিব খান, এই বিষয়টাকে কোথাও গিয়ে অডিয়েন্সের কাছে সে পৌঁছে দিতে পারে। তো এই কারণে মেগাস্টার শাকিব খান এবং হিমেল আশরাফের জুটিকে 2027 অনেকে দেখতে চায়। তো এই রিলিজটা ঈদবিহীন হবে নাকি ঈদের সময়কে উপলক্ষ করে হবে সেটাই দেখা। কারণ দেখো, এই জুটিটা অনেকটা মানে এমন একটা জুটি যেটা প্রবাবলি হিট একটা জুটি। মানে প্রিয়তমা যে সময় এসছিল সে সময় এমন একটা কালেকশন নিয়ে এসছিল, এমন একটা ওয়েব নিয়ে এসছিল বাংলাদেশের বক্স অফিসে, মানে সেটা মানে এই পরিচালক যে কি করতে পারে আপকামিং দিনে, এই পরিচালকের মধ্যে কি কি পোটেনশিয়াল আছে এবং মেগাস্টারকে সে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে সেটা দুর্দান্ত লেভেল। তার গল্প লেভেলে আমার মনে হয় যে আর একটু বেটার কিছু নিয়ে আসা উচিত। কারণ আমি রাজকুমার বা প্রিয়তমার স্টোরি লাইন নিয়ে খুব বেশি আমি এক্সাইটেড নয়, বাট আমার মনে হয় যে সে ইটসেলফ ইন্ডিভিজুয়াল শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছিল সেটা দুর্দান্ত ছিল। তো হোপফুলি সেই জিনিসটাকে মাথায় রেখে তার আপকামিং দিনে আপকামিং যে কাজ বা আপকামিং বিগেস্ট প্রজেক্ট যেটা অ্যাকশন থ্রিলার হতে চলেছে সেই কাজটা হয়তো হোপফুলি সে করবে। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা কতটা এক্সাইটেড সেটাও জানাতে পারো। থ্যাংক ইউ অল, বাই।